ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সব ধরনের সবজির দাম আবারও বাড়ছে। এ নিয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়াজ, আপনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিয়াজ, এমনিতেই তো বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, বাজারে পণ্যের দাম আবারও কেন বাড়ছে এই বিষয়টি জানাবেন এবং ক্রেতারা এ বিষয়ে কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে বাজারের দাম কিন্তু আজকে সকালে এসে দেখলাম যে সব কিছুতেই আসলে ঊর্ধ্বমুখী। যদি বলি কাঁচা বাজারের কথা, কাঁচা বাজারে কিন্তু আপনার বেশ চড়া দাম রয়েছে। কোনো সবজি কিন্তু আসলে 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এবং আমি একটু যদি বলি, আমি এখন দাঁড়িয়েছি কাঁচামরিচ যেখানে বিক্রি করে সেখানে। এটা সব থেকে আশ্চর্যের বিষয়, গতকাল কিন্তু এটি 60 টাকা দরে বিক্রি হলো, আজকে প্রায় 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এই কারণে কিন্তু ক্রেতাদের কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে আপনার আমরা একটু বলি কত করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে? 200 টাকা, আর এগুলো ইন্ডিয়ানগুলো 180 টাকা। হঠাৎ করে কেন বিক্রি বেড়ে গেল? হঠাৎ করে মানে যে আপনার ব্যাপারীদের ভাষ্য হচ্ছে বৃষ্টির কারণে ক্ষেতের ভিতরে ডুবে গেছে, যা আছে যে জায়গায় 20 গাড়ি আসতো সে জায়গায় 5 গাড়ি আনা হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে দামটা একটু বেশি। যেমন ইন্ডিয়ান কালকে ছিল 120 টাকা, 100 টাকা, লাস্টে 60 টাকাও বেচা হয়েছে, আর আজকে 180 টাকা। গতকালে তো আমি একটু ক্রেতার সাথে কথা বলবো একটু। ভাই, গতকাল ছিল 120 টাকা, 100 টাকা, আজকে আবার বেশি। সব দ্রব্যমূল্যের দামই বেশি। এই যে কি বুঝলাম না কিছু, একদিন পরে একদিন খালি দাম বাড়তেই থাকে। সাধারণ মানুষ কিভাবে মানুষকে ক্রয় করে খাইবে? মানুষ এইভাবে দাম বাড়তে থাকলে সব জিনিসের দাম গতকাল একটা ছিল, আজকে দেয় আবার আরেকটা। এইভাবে তো চলতে পারে না। এইভাবে কিভাবে চলবো? সাধারণ জনগণের তো বিশাল অসুবিধা হইতে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা হয়ে গেছে। যেমনটি শুনছিলেন, আসলে ক্রেতাদের কিন্তু ক্ষোভ রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। আর যদি বলি আপনার সবজির ক্ষেত্রে, সবজি যদি বলি একটু, সবজির ক্ষেত্রে যদি আপনাকে বলি যে আসলে আপনার যদি আপনাকে একটু সবজি বলি যে আসলে আপনার আর যেমন করলা কিন্তু 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আপনার হলো যে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আপনার যদি বলি আপনার এবং টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। এবং আপনার যদি আপনার বলি, এছাড়া কিন্তু আপনার আর আপনার শশা বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে আপনার বরবটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 70 থেকে 80 টাকা কেজি দরে। কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। কোনো সবজি কিন্তু আসলে আপনারা সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। 50 থেকে 60 টাকার আর উপরে কিন্তু আসলে আপনার এই সবজি বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি বলি যে ডিমের দাম নিয়ে আসলে যে সরকার বলেছে ডিমের দাম নিয়ন্ত্রণ আনবে, সেই ব্যাপারে কিন্তু আসলে কোনো পদক্ষেপ আমরা বাজারে এখনো পর্যন্ত দেখতে পাইনি। বাজারে কিন্তু সেই ডিমের দাম প্রায় আপনার 50 টাকা হালিতেই কিন্তু আসলে এখনো বিক্রি হচ্ছে। এবং আরেকটু বলেই আসলে আপনার যে মশলার দাম, সেই মশলার দামও কিন্তু আসলে আপনার ঊর্ধ্বগতি রয়েছে। প্রতিটি মশলায় প্রায় 200 থেকে 300 টাকা দরে কেজিতে বেড়ে গিয়েছে। এবং যদি আপনাকে একটু বলি, আসলে লবঙ্গ বিক্রি হচ্ছে কিন্তু প্রায় 2000 টাকা কেজি দরে, যেটি আসলে এর আগের সপ্তাহে ছিল প্রায় 800 টাকা কেজি, সেটি বিক্রি হচ্ছে 2000 টাকা দরে। এলাচি বিক্রি হচ্ছে প্রায় 3200 থেকে আপনার 4500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রকারভেদে, সেটিতেও কিন্তু 200 থেকে 300 টাকা বেশি বেড়ে গিয়েছে। এবং আপনার গোলমরিচ বিক্রি হচ্ছে কিন্তু প্রায় আপনারা 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলে আসলে আপনার যদি একটু বলে আসলে বাজার কিন্তু আসলে পুরোই অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের, এবং বিক্রেতারা বলছে ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে আরও 2-1 দিন পরে বাজারের দাম আরও বিভিন্ন পণ্যের দাম আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী নিয়াজের কাছ থেকে।